যেখানে 2022 সালে মাত্র 32টি দল নিয়ে ফিফা একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে। সেখানে হঠাৎ করে 4 বছরের ভিতরে কেন 48টি দলে পরিণত হয়ে গেল? আসুন এই বিষয়ে বিস্তারিত কিছু আপনাদের জানিয়ে দিই। ফুটবল বিশ্বকাপ সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছে 1930 সালে। এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। সেই সময় কিন্তু মাত্র 7 জন নিয়ে এই ফুটবল বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকে 13 থেকে 16 এবং 16 থেকে 32 এবং এইভাবে কিন্তু 2022 সাল পর্যন্ত এই 32 ফরম্যাটের এই খেলাটা শেষ হয়ে গেছে এবং বর্তমানে 2026 সালে 48টি দেশ মিলে একটা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। যখন 1930 সালে ফুটবল বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল তখন কিন্তু অনেক মানুষই কিন্তু এই ফুটবল বিশ্বকাপ দেখতে যায়নি অথবা এখানে কিন্তু অংশগ্রহণ করেনি, কারণ সেই সময় ফুটবল বিশ্বকাপ সম্পর্কে মানুষের অতটা ধারণা ছিল না এবং যাওয়া আসার একটা ঝামেলা ছিল এবং মানুষের টাকা পয়সার একটা বিষয় ছিল এবং এই কারণে কিন্তু সেখানে অনেক মানুষই কিন্তু উপস্থিত হয়নি। তখন কিন্তু আমাদের মতন বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ছিল না অতটা জনপ্রিয়, এই কারণে কিন্তু অনেক মানুষই সেখানে উপস্থিত হয়নি। এবং হঠাৎ করে 2026 সালে ফিফা কিভাবে 48টি দলে পরিণত করলো এটা ফুটবল বিশ্বকাপ। এখানে আপনি বলতে পারেন ব্যবসা অথবা টাকার বিনিময়ে স্বপ্নকে পূরণ, এটা কিন্তু ঠিক। কারণ 1915 সালে ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকে দুর্নীতির কারণে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ সেই সময় কিন্তু সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে কিন্তু অনেক দুর্নীতির অভিযোগ ছিল এবং 2015 সালে তাকে ফিফার প্রেসিডেন্ট থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু ইনফান্তিনোকে ফিফার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় এবং তখনই কিন্তু ফিফার প্রেসিডেন্ট 2017 সালে ঘোষণা দেয় যে 26 বিশ্বকাপে 48টি দল অংশগ্রহণ করবে। 2022 এবং 26 এই 4 বছরের ভিতরে কিন্তু 48টি দলের একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করে ফেললো ফিফা। 2017 সালে যখন এই ঘোষণাটা দিয়েছিল তখন কিন্তু অনেকে বিশ্বাস করেনি, অনেকে 2026 সাল নিয়ে অতটা ভাবেনি, কারণ তাদের সামনে ছিল 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ এবং এইভাবে কিন্তু 4 বছরের ভিতরে 48টি দলে পরিণত হয়েছে। এই নিয়ে কিন্তু অনেকের ভিতরে একটা মতামতের সৃষ্টি হয়েছে, কারণ 32 ফরম্যাটের একটা খেলা তুলতে সময় নেয় 29 দিন এবং 48টি দলে ফুটবল বিশ্বকাপের এই খেলাটি তুলতে নেবে 39 দিন। লং টাইম ধরে প্লেয়াররা খেলা করবে, দুর্বল হবে, এই কারণে কিন্তু অনেক প্লেয়ারই কিন্তু আপত্তি জানিয়েছে। যখন 48টি ফরম্যাটের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তখন কিন্তু অনেকের স্বপ্ন পূরণ হয়েছে। অনেকেরই স্বপ্ন ছিল শুধুমাত্র আমাদের দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং এই নিয়ে কিন্তু অনেকের একটা স্বপ্ন পূরণ হয়েছে। যেমন কেপ ভার্দে, ইন্দোনেশিয়া, কাতার, কুয়েত এরকম ছোট ছোট যেসবগুলো দেশ আছে তারা কিন্তু স্বপ্নে কখনো ভাবেনি যে আমাদের দেশ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। সেখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষের কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে। একদিক থেকে বলতে পারেন যে ফিফা হিউজ পরিমাণ মানুষের মনের আশা পূরণ করেছে এবং এটা কিন্তু এক ধরনের ব্যবসা বলতে পারেন, কারণ 2022 সালে এই ফুটবল বিশ্বকাপে ইনকাম হয়েছিল $7.9 বিলিয়ন এবং 2026 সালে শুধু স্পন্সর থেকে ইনকাম হতে পারে $3.9 বিলিয়ন এবং সম্পূর্ণ মিলিয়ে যা ইনকাম হবে 2022 সালে বিশ্বকাপের প্রায় 40% বেশি। এটা বলতে পারেন এক ধরনের ব্যবসা, কারণ স্পন্সর, টিকিট বিক্রি আরো বিভিন্ন ধরনের ইনকাম হবে এই বিশ্বকাপ থেকে। কারণ এই সমস্ত দেশগুলো কিন্তু কখনোই যে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে এটা কিন্তু আসলে ভাবেনি, তাদের কিন্তু একটা স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।